বিপরীত কিছু করা মানেই গৃহস্থের অমঙ্গল ডেকে আনা। অনাচারের হাত থেকে বাঁচতে হলে এ বিধি পালন করাই দরকার। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। কার হাতে খাওয়া উচিত, কাকে পাক করে দেওয়া উচিত ইত্যাদি আজকের ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব। খাওয়া দাওয়ার বিধি নিষেধ নিয়ে কথা হতে হতে কার হাতে খাওয়া উচিত, কাকে পাক করে দেওয়া উচিত এ নিয়ে প্রশ্ন উঠল। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন, উচ্চবর্ণের কেউ বাড়িতে এলে তাকে কোনো মতেই নিজেদের হাতের রান্না দেওয়া উচিত নয়। তাকে, ওই অতিথিকে রান্নার সামগ্রী জোগাড় করে দেবে এবং পাক করতে বলবে, আর সে অপারগ হলে তার জন্য জলখাবারের ব্যবস্থা করবে। তা সে বয়সে যত বড়ই হোক কিংবা যত ছোটই হোক। শুধু বিপ্র বলেই কথা নয়, বৈশ্যের বাড়িতে ক্ষত্রিয় এলে কিংবা অন্য যে কোনো নিম্নবর্ণের বাড়িতে তদপেক্ষা উচ্চবর্ণের কেউ এলেও ওই একই কথা। এর বিপরীত কিছু করা মানেই গৃহস্থের অমঙ্গল ডেকে আনা। তাই অনাচারের হাত থেকে বাঁচতে হলে এ বিধি পালন করাই দরকার। শ্যামসুন্দরদা প্রশ্ন করলেন, খাওয়ার পর কি উচ্চবর্ণের বাড়িতে থালা পরিষ্কার করাও বিধেয়? শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ তাই। যে কোনো উচ্চবর্ণের বাড়িতে উঠলে তোমার নিজের এঁটো থালা নিজেই পরিষ্কার করবে। আজ্ঞে গৃহস্থরা যে থালা পরিষ্কার করতে দেয় না, বলে অতিথি নারায়ণ। গৃহস্থ যা বলার তা তো বলবেই। তোমার কাজ তোমার নিজের কাছে। গৃহস্থ যত বাধাই দিক, তোমার উচিত বিনা দ্বিধায় বিনা সংকোচে নিজের থালা পরিষ্কার করে ফেলা। তবে যদি বাড়িতে কাজের লোক থাকে তাহলে অন্য কথা, সেক্ষেত্রে নিজে পরিষ্কার না করলেও চলে। আসলে সব সময় নিজের প্রিন্সিপাল আদর্শ বজায় রাখার চেষ্টা করতে হয়। তাতে নিজের মঙ্গল তো হয়ই, অন্যেরও হয়। আর সবাই তখন তোমাকে দেখেই শেখে। শ্যামসুন্দরদা, কোনো ঋত্বিক অর্থাৎ নিম্নবর্ণের উচ্চবর্ণের কারো বাড়ি আসেন, তাহলে সে ক্ষেত্রেও কি তিনি নিজের এঁটো থালা পরিষ্কার করবেন? শ্রী শ্রী পিতৃদেব, ঋত্বিক হলেন ঠাকুরের নিজে, যারা দীক্ষা দেয়, অর্থাৎ সাধারণভাবে ঋত্বিক নামে পরিচিত। তারা তো কিছুই না, তারা শুধু একটা রেকর্ড, বার্তাবহ। উপস্থিত সকলের পানে স্নেহ দৃষ্টিতে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ঠাকুরের যারা কর্মী তারা তো সকলের সেবক। মানুষের সেবা দেওয়াই একমাত্র ব্রত। তাই তাদের কাজই হলো অপরের সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি রাখা, তাদের জ্বালা যন্ত্রণার উপশম করা। ধরো কোনো বাড়িতে তুমি খেয়ে এঁটো থালা ফেলে রাখলে, ওই বাড়িতে হয়তো কাজের লোকও আছে। তুমি ভাবলে তাহলে আমি আর কি করব, সব ওই কাজের লোকই করবে। তোমার কথা হয়তো ঠিক, সেই পরিষ্কার করবে, কিন্তু সে হয়তো সে সময় উপস্থিত নেই, হয়তো বিকেলে এসে থালা পরিষ্কার করে। তুমি যদি খেয়ে উঠে যাও, তাহলে ওই থালার এঁটো জিনিস পিঁপড়ে টিপড়েতে টানাটানি শুরু করবে। কুকুর বিড়ালও টানাটানি করতে পারে। এতে ওই গৃহস্থের সদাচারের বিঘ্ন ঘটতে পারে। তাই এসব বিচার করে কাজ করতে হয়। সব দিক বিচার করে স্থান কাল পাত্র ভেদে সবকিছু করতে হয়। জয় গুরু।